নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস বাংলা। কালকে সুপার কাপের ফাইনাল ম্যাচ ছিল ওড়িশা এফসি এবং ইস্টবেঙ্গল এফসির সঙ্গে। তো খেলাটা ফুল টাইম শেষ হয় 3-2 গোলে। তো সেই খেলাটা সম্পর্কে আজকে আমরা কিছু ডিটেলসে আলোচনা করব এবং কিছু ট্রান্সফার রিউমার বেরিয়ে আসছে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। ইস্টবেঙ্গলকে নিয়েও একটা ট্রান্সফার রিউমার বেরিয়ে আসছে, সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলি, কালকের ম্যাচটা ফুল টাইম শেষ হয় 3-2 গোলে। তো ইস্টবেঙ্গল 3টে গোল করে এবং ওড়িশা এফসি 2টো গোল করে। কালকের ম্যাচের যদি ফার্স্ট হাফের আমরা কথা বলি, তো ফার্স্ট হাফটা শেষ হয় 0-1 গোলে। তো ওড়িশার এফসির হয়ে গোলটা করে ডিয়াগো মরিসিও 39 মিনিটের মাথায়। ডিয়াগো মরিসিও একটা গোল করে ওড়িশা এফসিকে ফার্স্ট হাফে এগিয়ে দেয়। যদি ফার্স্ট হাফের কথা বলি, ফার্স্ট হাফে দুটো দলই দুদিক থেকে বেশ কিছু অ্যাটাক করেছিল। ইস্টবেঙ্গলের হয়ে মাঝ মাঠে সৌভিক চক্রবর্তী যেই খেলাটা খেলছিল, সেই খেলাটা দেখার মতন ছিল। মাঝ মাঠে লড়াইটা হচ্ছিল সৌভিক চক্রবর্তীর সঙ্গে আহমেদ জাউর। তো সৌভিক চক্রবর্তী আহমেদ জাউকে তার পকেটে পুরে নিয়েছিল না, এরকম মনে হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে যে আহমেদ জাহু যেখানে, সৌভিক চক্রবর্তীও সেখানে। সৌভিক চক্রবর্তী আহমেদ জাহুকে মাঝ মাঠে তেমন একটা বল নিয়ে খেলার সুযোগ দেয়নি। এরপর যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, তো সেকেন্ড হাফে 51 মিনিটের মাথায় নন্দকুমার একটা গোল করে ইস্টবেঙ্গল এফসিকে সমতায় ফেরায়। এরপর 60 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল একটা পেনাল্টি পায়। তো সেই পেনাল্টি থেকে সাউল ক্রেসপো গোল করে ইস্টবেঙ্গলকে 1 গোলে এগিয়ে দেয়। এরপর 90 মিনিট শেষ হওয়ার পর 90 মিনিটের পর যে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, সেই এক্সট্রা টাইমের খেলা চলছিল। ওই এক্সট্রা টাইমে 98 মিনিটের মাথায় ওড়িশা এফসি একটা পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে গোল করে আহমেদ জাহু গোল করে ওড়িশাকে সমতায় ফেরায়। এরপর খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় 2-2। তারপর যখন আবার নতুন করে এক্সট্রা টাইম দিয়ে খেলা শুরু হয়, সেই এক্সট্রা টাইমে ইস্টবেঙ্গলের হয়ে একটা গোল করে ক্লিটন সিলভা একটা গোল করে ইস্টবেঙ্গলকে 1 গোলে এগিয়ে দেয়। এরপর ওড়িশা এফসি আর কোনো গোল করতে পারে না। তো খেলাটা ফুল টাইম শেষ হয় 3-2 গোলে। তো 3টে গোল করে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল এফসি। প্রায় 12 বছর পর ইস্টবেঙ্গল ক্লাব সুপার কাপ চ্যাম্পিয়ন হলো। তো কালকের ম্যাচ নিয়ে তো বেশি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম না, তো জাস্ট সংক্ষেপে আলোচনা করলাম। তো এই ছিল কালকের ম্যাচের আপডেট। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসে, সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তো কাল রাত থেকে একটা আপডেট বেরিয়ে আসে, সেটা হলো যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের মাঝ মাঠের প্লেয়ার বর্জা হেরেরা, তো বর্জা হেরেরাকে ইস্টবেঙ্গল এফসি লোন ডিলে এফসি গোয়া দলে পাঠাতে চলেছে। কাল রাত থেকে এই আপডেটটা ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে এবং মার্কাস মার্কেলও যেটা জানায় যে বর্জা হেরেরাকে লোন ডিলে নিতে চাইছে এফসি গোয়া। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই ট্রান্সফার আপডেটটাই ছিল, এই ট্রান্সফার আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশাকে নিয়ে একটা ট্রান্সফার রিউমার বেরিয়ে আসে, সেটা হলো যে ওড়িশা নাকি হায়দ্রাবাদ থেকে হিতেশ শর্মাকে তাদের দলে নিতে চাইছে, এরকম একটা ট্রান্সফার আপডেট ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে। এই আপডেটটাও কাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে বেরিয়ে আসছে যে হিতেশ শর্মাকে ওড়িশা এফসি তাদের দলে নিতে চায়। তো এই ট্রান্সফার রিউমারটা তোমরা রিউমার হিসেবেই ধরতে পারো। তো শেষমেশ যদি কোনো আপডেট বেরিয়ে আসে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে, সেটা হলো যেটা জানা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তাদের বিদেশি সেন্টার ব্যাক রস্টিন গিফিথস, এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি তাদের দল থেকে ছেড়ে দিতে চলেছে। তো এইরকমই একটা আপডেট বেরিয়ে আসে IFTWC তাদের যে ফেসবুক পেজ আছে, তারা তাদের ফেসবুক পেজ থেকে এই আপডেটটা জানায় এবং তারা তাদের এক্স হ্যান্ডেল পেজ থেকেও এই আপডেটটা জানিয়ে দেয়। তো এই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। তো আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলটা প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।